হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে ছিল আমাদের ট্রেনিংয়ের একটা অন্যরকম দিন। আগের দিনকে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল আমাদের ক্লাস হবে নতুন এসএফটিসির ক্লাস। এসএফটিসি মিনস স্পেশালাইজড ফোর্স ট্রেনিং সেন্টার, সেখান থেকে আমাদের ক্লাস হবে। তো মেনলি আমরা জানতাম না যে কী ক্লাসটার বিষয়ে। তো আমিও ভেবেছিলাম হয়তো এটা ক্যারেটে ফ্যারেটে এরকম কিছু একটা ব্যাপার। তো তার পরের দিন মাঠে গিয়ে আমরা বুঝতে পারি এসএফটিসির এরা এসেছিল পিটিএস থেকে। আমরা যখন মাঠে যাই, আমাদের 5:30 থেকে মাঠ হয়েছিল, আমাদের রোল কল নিয়ে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল যে ওরা আসবে, তারপরে ওরাই ট্রেনিং করাবে। ওরা বললাম ওরা পিটিএস থেকে এসেছিলো। ওরা আমাদেরকে আপাতত যেটা জেনেছি 1 মাস ক্লাস করাবে। প্রত্যেকটা বাড়ি এই আরসিদেরকে এই ট্রেনিংটা দেওয়া হয়, সবাইকে দেওয়া হয় কলকাতা পুলিশের এই ট্রেনিংটা দেওয়া হয়। আর আমি গ্রাউন্ড শিটটা নিয়ে নিয়েছিলাম, একটা খাতা নিয়ে নিয়েছিলাম, এটা বলা হয়েছিল আমাদেরকে নিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, আমাদের এই ট্রেনিংটা মেনলি এরা কমান্ডো ফোর্সের, প্রত্যেক বাড়ি এই 1 মাস বা 45 দিন এই কমান্ডো ফোর্স করানো হয়, যাতে এটা একটা ট্রেনিংয়েরই পার্ট। এই টাইমটা কোনো এখানের যে ডিআই থাকে তারা কেউ কিছু করায় না, ওরাই করায়। তো প্রথম দিন ওরা যেটা করিয়েছিল 6টা থেকে 9টা পর্যন্ত, সেটার অবস্থাটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। মানে এতটা পরিমাণে খাটিয়েছিল, এতটা পরিমাণে, মানে মেয়েরা রীতিমতন মানে প্রত্যেকের অবস্থা টাইট হয়ে যাচ্ছিল, এতটা পরিমাণে খাটিয়েছিল। ইভেন ওরা এটাও বলছিল যে এটা নাকি ট্রেলার পরে সিনেমা দেখাবো তোমাদের, এরকম একটা বিষয়। তো প্রথম দিন আমাদের কারোর কোনো ওঠার ক্ষমতা ছিল না। তো ওই 3 ঘন্টা মানে কি বলবো, এই যে আমার অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাক নাম্বারের জায়গাটুকু ছাড়া মোটামুটি পুরোটা ফাঁকা, মানে ফাঁকা নেই আর কি। আমাদের তো অর্ডারে এসেছে যে নেক্সট দিন থেকে এই এলআরসি পড়াটাও বারণ, জানি না কি আছে আমাদের, কিন্তু প্রচণ্ড পরিমাণে খাটনি। এখানে যে নর্মালি যেগুলো হয় সেগুলো ছাড়া ওদের মানে বহুত রগড়ানো, মানে অসম্ভব। দেন আমরা সকাল ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, দেন বসে পড়েছিলাম কাছাকাছির জন্য। আসলে এগুলো যতই জমিয়ে রাখবো না ততই জমিয়ে রাখবে। নেক্সট প্রত্যেকেরই সেট রয়েছে, আমারও রয়েছে, কিন্তু সেই আমাকেই কাচতে হবে, এই জন্য ভিজিয়ে দিয়ে পরে কাচবো। অ্যাকচুয়ালি জামাগুলো এখানে মানে আর মানে জামা থাকছে না, অন্য কিছু হয়ে যায় আর কি। আর আমি না এই জায়গাগুলো মুছে রাখি, কি বলো তো, বেডের সামনেটা না মুছে রাখলে নিজেরও ভালো লাগে। কোনো সবসময় তো বেডে বসতে ভালো লাগে না, মাঝে মাঝে নিচে বসতেও পাটা ছড়িয়ে বসতে ভালো লাগে, সেই জন্য বেশ মুছে রাখি। আর এই বোর্ডটা দেখছো, এটা মিয়ামরের একটা কেক খেয়েছিলাম সেটার বোর্ড। এটা আমি বাড়িতে একটা হোয়াইট মানে কোট করে রেখেছিলাম যে আমি এটার উপর কিছু একটা পেইন্ট করব। তো এখানে নিয়ে চলে এসেছিলাম। এবার আমি ঠিক করেছি এটা পেইন্ট করবই। অ্যাকচুয়ালি আমাদের এখন 9টা পর্যন্ত মাঠ হয়, দেন খেয়ে দিয়ে না 9:30 থেকে আবার মাঠ শুরু হয়। 9:30 থেকে 10:30, 11টা পর্যন্ত মাঠ হয়। দেন স্নান টান করে আমরা সবাই একটু রেস্ট নিয়ে 1:30 থেকে ল ক্লাস হয়। ওইটুকু যে ফাঁকা টাইমটা, ওই টাইমে হচ্ছে আমি বসে পড়েছিলাম এটা পেইন্টটা করতে। আমার মনে হচ্ছিলো একটু পেইন্টটা করি, মনটা ভালো লাগবে। হ্যাঁ জানি আজকে শরীরে ভীষণ খাটনি হয়েছে, তবু না আমার পেইন্ট করলে ভীষণ মন ভালো হয়ে যায়। আমি জানি না কেন, আমি বাড়িতেও যখন থাকতাম একটু মন ভালো হওয়ার জন্য পেইন্ট করে নিতাম, তাই এটার উপরে একটু ছোটোখাটো এঁকে নিয়েছিলাম। আর আমি আজকে দুপুরে লাঞ্চে মাছ নিয়েছি। আমি নর্মালি মাছ খাই না, পনিরই খাই। সেদিনকে কী মনে হয়েছিল মাছ নিয়েছিলাম। আর এই যে ল ক্লাসের খাবার গোছানো, একটু চানাচুর নিয়েছিলাম, চানাচুরটা বাড়ি থেকে দিয়ে দিয়েছিল। আর একটু লেবু, যা হয় ল ক্লাসের খাবার তো গোছাতেই হবে। আর ল ক্লাসে বসে এটা পেইন্ট করতে শুরু করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ল ক্লাসে অনেকেই ঘুমায়, এটা স্বাভাবিক বিষয়। এত খাটনির পরে অ্যাকচুয়ালি ক্লাসের তো অতটা প্রেশার থাকে না, কিন্তু আমার সেদিনকে একটু ঘুমাচ্ছিল না, শুধু মনে হচ্ছিলো এর পেইন্টটা কখন কমপ্লিট করবো এই আর কি। তো কমান্ডো ফোর্স আমি আমার তরফ থেকে যেটা বলবো সেটা ভীষণ খাটনির। পরবর্তীতে কী হবে সেটা আমি তোমাদেরকে আপডেট দেবো, কিন্তু প্রথম দিন ওরা ভীষণ খাটিয়েছিল, সত্যিই ভীষণ খাটিয়েছিল, মানে যেটা হয় না এখানে থেকে, সেটা হয় না। যাই হোক, রাত্রে ডিনার করে নিয়েছিলাম, আর এই দইটা না এখান থেকেই দেওয়া হয়। আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, আর হ্যাঁ গরমে কিন্তু হাইড্রেট থেকো। সবাইকে বাই বাই।